Hello everyone, welcome back to another video. I'm Shoma. Today in this video we will practice some daily used English questions. আজকের ভিডিওতে আমরা বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরকম ছোট্ট ছোট্ট প্রশ্ন শিখব। কিভাবে আমরা এই প্রশ্নগুলো বাংলায় না করে ইংরেজিতে করতে পারি। তো আমরা একদম যারা বিগিনার্স এইভাবে ছোট্ট ছোট্ট প্রশ্ন বা ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে আমরা প্র্যাকটিসটা শুরু করতে পারি। উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। গল্পটা কি? গল্পটা কি কাউকে জিজ্ঞেস করছি। গল্প ইংলিশ কি? স্টোরি। তাহলে গল্পটা কি? হোয়াটস দ্য স্টোরি বা হোয়াট ইজ দ্য স্টোরি, এভাবে আমরা জিজ্ঞেস করতে পারি। গল্পটা কি? হোয়াটস দ্য স্টোরি, হোয়াটস দ্য স্টোরি, হোয়াটস দ্য স্টোরি। গল্পটা কি? হোয়াটস দ্য স্টোরি। কি ব্যাপার? তার সঙ্গে যখন অনেকদিন যোগাযোগ থাকে না, দেখা হলে আমরা জিজ্ঞেস করি না, আরে কি ব্যাপার, কি ব্যাপার, হোয়াটস দ্য ম্যাটার। বা কোনো ঘটনা আমরা জানতে চাই যে কি হয়েছে বা কি ব্যাপার, হোয়াটস দ্য ম্যাটার, এভাবে আমরা জিজ্ঞেস করতে পারি। হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার। হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার। কোথায় ব্যথা? কারোর কোথাও চোট লেগেছে, ব্যথা হয়েছে, তাকে জিজ্ঞেস করছি কোথায় ব্যথা। হোয়াটস দ্য পেন বা ওয়ের ইজ দ্য পেন, কোথায় ব্যথা। ইজটাকে আমরা এই যে ওয়ার্ডস এখানে ইউজ করে নিচ্ছি, তাহলে ওয়ার্স দ্য পেন এভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। ওয়ার্স দ্য পেন, ওয়ার্স দ্য পেন, পেন মানে হচ্ছে ব্যথা। ওয়ার্স দ্য পেন, কোথায় ব্যথা। জাদুঘর কোথায়? জাদুঘরে আমরা যেতে চাই, জাদুঘর কোথায়, তাহলে জাদুঘর ইংলিশ হচ্ছে মিউজিয়াম। ওয়ার্স দ্য মিউজিয়াম, জাদুঘর কোথায়। Where's the museum? Where's the museum? ফুলদানি কে ভেঙেছে? বাড়িতে এসে দেখি ফুলদানিটা ভাঙা রয়েছে, তো জিজ্ঞেস করছি ফুলদানিটা কে ভেঙেছে। হু ব্রোক দ্য ভাস, ভাস মানে হচ্ছে ফুলদানি, আর ভাঙা হচ্ছে ব্রেক। এখানে আমরা হু হ্যাভ ব্রোকেনও ইউজ করতে পারি, কে ফুলদানিটা ভেঙেছে, যদি আমরা টেন্সের দিক থেকে দেখতে যাই। কিন্তু যদি আমরা ইউজ করি হু ব্রোক দ্য ভাস, এটাও একদম সঠিক, ঠিক আছে। তাহলে ব্রেক মানে ভাঙা, ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক। হু ব্রোক দ্য ভাস, হু ব্রোক দ্য ভাস, ফুলদানি কে ভেঙেছে। সমস্যাটা কি? কাউকে দেখে মনে হচ্ছে সে খুব সমস্যায় রয়েছে, তার কাছে সমস্যাটা কি সেটা জানতে চাইছি। বলছি সমস্যাটা কি। হোয়াটস দ্য প্রবলেম, হোয়াটস দ্য প্রবলেম, সমস্যাটা কি। হোয়াটস দ্য প্রবলেম, হোয়াটস দ্য প্রবলেম, সমস্যাটা কি। বাসের ভাড়া কত? বাসে উঠে জিজ্ঞেস করি না বাসের ভাড়া কত, ভাড়া ইংলিশ হচ্ছে ফেয়ার। তাহলে হোয়াটস দ্য বাস ফেয়ার, বাসের ভাড়া কত। হোয়াটস দ্য বাস ফেয়ার, হোয়াটস দ্য বাস ফেয়ার, হোয়াটস দ্য বাস ফেয়ার, বাসের ভাড়া কত। স্টেশন কোথায়? এখানে কাছাকাছি বা এখানে স্টেশনটা কোথায়, স্টেশন কোথায়। হোয়াটস দ্য স্টেশন, হোয়াটস দ্য স্টেশন, স্টেশন কোথায়। হোয়াটস দ্য স্টেশন, হোয়াটস দ্য স্টেশন, স্টেশন কোথায়। এখন সময় কত, মানে কটা বাজে এরকম আমরা জিজ্ঞেস করি না, এখন সময় কত। হোয়াট ইজ দ্য টাইম নাও, হোয়াট ইজ দ্য টাইম নাও, এখন সময় কত। হোয়াট ইজ দ্য টাইম নাও, হোয়াট ইজ দ্য টাইম নাও, এখন সময় কত। ট্রেনটা কি চলে গেছে? কোন একটা নির্দিষ্ট টাইমে ট্রেন ধরার জন্য আমরা স্টেশনে এসেছি, তো এসে আমরা স্টেশনে যখন ট্রেনটা দেখতে পাচ্ছি না, কাউকে জিজ্ঞেস করতে পারি যে ট্রেনটা কি চলে গেছে। এটা ইংলিশে জিজ্ঞেস করতে পারি হ্যাজ দ্য ট্রেন লেফট, হ্যাজ দ্য ট্রেন লেফট,
ট্রেনটা কি চলে গেছে? হ্যাজ দ্য ট্রেন লেফট? হ্যাজ দ্য ট্রেন লেফট? ট্রেনটা কি চলে গেছে? একটা পার্ট ভিডিও হয়ে গেছে, তারপরে আমার বাবু উঠে পড়েছে, ঘুমোচ্ছিল। এবার আমার বাবুকে নিয়ে এই ভিডিও, বাকি ভিডিওটা। হাত দিবি না, হাত দিবি না, ওই দেখো সবাই দেখছে, সবাই দেখছে। দেখো, তুমি কখন ফিরবে? ফেরা ইংলিশ হচ্ছে রিটার্ন, মানে কেউ কোথাও যাচ্ছে যখন ফিরে আসবে সেটা কি? রিটার্ন। তাহলে তুমি কখন ফিরবে? when will you return? when will you return? তুমি কখন ফিরবে? when will you return? when will you return? তুমি কখন ফিরবে? তুমি কতটা চাও? কাউকে যখন আমরা কোনো জিনিস দিচ্ছি বা সে আমার কাছ থেকে নিচ্ছে, চাইছে, তাহলে তাকে জিজ্ঞেস করছি যে তুমি কতটা চাও? চুপ চুপ চুপ। তুমি কতটা চাও? হাউ মাচ ডু ইউ ওয়ান্ট? হাউ মাচ মানে হচ্ছে কতটা। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট? তুমি কতটা চাও? হাউ মাচ ডু ইউ ওয়ান্ট? হাউ মাচ ডু ইউ ওয়ান্ট? তুমি কতটা চাও? তুমি আসছো কিনা? কারোর আসার কথা আছে, তো তাকে ফোন করেছি যে তুমি আসছো কিনা? তুমি আসছো কিনা? আর ইউ কামিং অর নট? আর ইউ কামিং অর নট? তুমি আসছো কিনা? আর ইউ কামিং? আর ইউ কামিং অর নট? আর ইউ কামিং অর নট? তুমি আসছো কিনা? তাহলে কখন? না, এখন নয়, তাহলে কখন? দেন ওয়েন? দেন ওয়েন? তাহলে কখন? দেন ওয়েন? দেন ওয়েন? তাহলে কখন? কখন থেকে? কখন থেকে ইংলিশে বলবো সিন্স ওয়েন। সিন্স ওয়েন? কখন থেকে? সিন্স ওয়েন? সিন্স ওয়েন? কখন থেকে? ওটা কেমন? কোনো জিনিস কারোর কাছে জিজ্ঞেস করেছি যে ওটা কেমন? হাউজ দ্যাট? হাউজ দ্যাট? ওটা কেমন? হাউজ দ্যাট? ওটা কেমন? কে জানে? কে জানে? হু নোজ? হু নোজ? কে জানে? হু নোজ? কে জানে? কি খবর? কাউকে জিজ্ঞেস করি না কি খবর? হোয়াটসঅ্যাপ? 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 কি খবর? এটা কি? এটা কি? হোয়াটস দিস? হোয়াটস দিস? এটা কি? হোয়াটস দিস? এটা কি? কেন নয়? কেন নয়? ওয়াই নট? ওয়াই নট? কেন নয়? ওয়াই নট? কেন নয়? ওয়াই নট? কেন নয়? কি জানবো? কোনো কিছু জানার জন্য যখন বলা হচ্ছে যে কি জানবো, হোয়াট টু নো? হোয়াট টু নো? কি জানবো? হোয়াট টু নো? হোয়াট টু নো? কি জানবো? কি বলতে হবে? কি বলতে হবে? হোয়াট টু সে? হোয়াট টু সে? কি বলতে হবে? হোয়াট টু সে? হোয়াট টু সে? কি বলতে হবে? কি দেখতে হবে? কি দেখতে হবে? হোয়াট টু সি? হোয়াট টু সি? কি দেখতে হবে? হোয়াট টু সি? কি দেখতে হবে? কখন যেতে হবে? কখন যেতে হবে? when মানে কখন, when to go? when to go? কখন যেতে হবে?
when to go, কখন যেতে হবে। তোমার কি অবস্থা, তোমার কি অবস্থা, what about you, what about you, তোমার কি অবস্থা, what about you, what about you, তোমার কি অবস্থা। কখন ঘুমাতে হবে, কখন ঘুমাতে হবে, when to sleep, when to sleep, when to sleep, when to sleep, কখন ঘুমাতে হবে। কোথায় বসতে হবে, কোথায় বসতে হবে, where to sit, where মানে হচ্ছে কোথায়, where to sit, where to sit, কোথায় বসতে হবে। তোমার বন্ধুকে, তাকে যখন জিজ্ঞেস করি তোমার বন্ধুকে, who is your friend, who is your friend, তোমার বন্ধুকে, who is your friend, who is your friend, তোমার বন্ধুকে। তুমি কি চাও, তুমি কি চাও, what do you want, what do you want, তুমি কি চাও, what do you want, what do you want, তুমি কি চাও। তুমি কখন এসেছিলে, কেউ আমাদের বাড়িতে এসে চলে গেছে, আমার সঙ্গে দেখা হয়নি, তো তাকে পরে আবার কল করে আমরা জিজ্ঞেস করতে পারি যে তুমি কখন এসেছিলে। এটাকে ইংলিশে জিজ্ঞেস করব, when did you come, when did you come, তুমি কখন এসেছিলে, when did you come, চুপ চুপ, when did you come, তুমি কখন এসেছিলে। তাহলে আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করলাম বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংলিশ কোয়েশ্চেন, খুব ছোট ছোট কোয়েশ্চেন। তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।